আমরা সূরা ইখলাস সম্পর্কে ধারণা নেব, যাতে করে আমরা ভবিষ্যতে আমল করতে পারি। আমরা এখানে এসেছি কোরআনে কারিম থেকে আলোচনা শোনার জন্য। আমি প্রায় সময় বলে থাকি এই কথাটি, যে কোরআনে কারিমের এমন একটি বৈশিষ্ট্য আছে, কোরআন নাজিল করার পর থেকে আল্লাহ তাআলা কোরআনকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এই কোরআনের সাথে সম্পর্ক যার যত ভালো হবে, কানেকশন, রিলেশন, যোগাযোগ, সম্পর্ক যত ভালো হবে, অটোমেটিকলি আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের বদৌলতে, কোরআনের সাথে শুধু সম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে, জাহান্নামী মানুষকে জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানি, উনি কি ছিলেন, পরে তার মর্যাদা কত বেড়ে গেল শুধু কোরআনের কারণে। তো আমি ছোট্ট একটি স্টোরি আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে আলোচনা যাচ্ছি। কোরআন যে মানুষকে সম্মানিত করে এর প্রমাণ 1980 সনে সৌদি আরবের রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে পৃথিবীর বড় বড় শায়েখ, ডক্টর, ইঞ্জিনিয়ার, ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, বিজ্ঞানী, ফিলোসফার্স, মানে সব ধরনের শিক্ষিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের রিয়াদে হয়েছিল। এবং এই অনুষ্ঠানে ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টরও এবং ডাক্তারও দুটোটাই, ডক্টর মরিস বুকাইলি, তিনি ছিলেন মমি স্পেশালিস্ট, মানুষের দেহ নিয়ে গবেষণা করতেন। ওদিক থেকে ডাক্তার তিনি, আবার পড়ালেখায় দিক তো কি ডক্টরের ডিগ্রি নিয়েছিলেন। তো এই মমি স্পেশালিস্ট ডক্টর মরিস বুকাইলি তিনি অনুষ্ঠানে ছিলেন সৌদি আরবের রিয়াদে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য কিন্তু একজন দেয় কিনা, উদ্বোধনী একটা বক্তব্য দেয়। তো সৌদি আরবের এই অনুষ্ঠানে সৌদি আরবের একজন বড় শায়েখ, বড় আলেম, তিনি উদ্বোধনী বক্তব্য দিচ্ছিলেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছিলেন যে আল্লাহর কোরআনে কোনো ভুল ত্রুটি নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন যে উনি হয়তো ইসলাম ধর্মের লোক, এজন্য উনি ওনার কোরআন সম্পর্কে মানে পজিটিভ কিছু বলছে। ডক্টর মরিস বুকাইলি নিয়ত করলেন ওখান থেকে যে না, উনি বলছে কোরআনে ভুল নাই, আমার তো মোটামুটি যোগ্যতা আছে, আমি কোরআনে ভুল ধরেই ছাড়বো। নাউজুবিল্লাহ, কোরআনে ভুল ধরবো, এই নিয়ত করে তিনি এখানে বসেছেন, অনুষ্ঠান শুনেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরে তিনি বাড়িতে চলে গেছেন। এখন বাড়িতে গিয়ে দেখেন যে কোরআনে কারিম ভুল যে ধরবেন তিনি, আচ্ছা আপনারা বলেন, যদি আপনি এই পুস্তকের মধ্যে একটা ভুল খুঁজে বের করতে চান, তাহলে আগে পুস্তকটা পড়ার মতো যোগ্যতা লাগবে না ভাই? আপনি পড়তে পারবেন, এরপরে আপনি ভুল খুঁজতে পারবেন। এখন ডক্টর মরিস বুকাইলি বাড়িতে গিয়ে দেখেন যে কোরআন যে তিনি ভুল ধরবেন নিয়ত করেছেন, প্রতিজ্ঞা করেছেন, কোরআনটা তো আরবি ভাষায় লেখা। তিনি অনেক ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, অনেক বিষয়ে অনেক থিসিস তিনি পড়েছেন, কিন্তু কোরআনের আরবি ভাষাটা তিনি আয়ত্ত করতে পারেন নাই, মানে পড়েন নাই, বিষয়ে পড়েনি। এখন চিন্তা করলেন যে কোরআনে ভুল ধরতে গেলে তো আগে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। এই জন্য তিনি ওই যে শায়েখ যিনি চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআনে ভুল নাই, ওই শায়েখকে তিনি ফোন করলেন, বললেন যে শায়েখ, আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই। সুবহানাল্লাহ। আরবের শায়েখ চিন্তা করলেন, কোরআনে কারিমের বৈশিষ্ট্য হলো যদি কেউ কোরআনের সামনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোরআনকে সম্মান যদি কেউ দেখায়, আল্লাহ তাআলা তার সম্মানও বাড়ায় দেন। আরবের শায়েখ চিন্তা করলেন, যদি লোকটা কোরআন শিখতে আসে, হতে পারে কোরআনে কারিম শিখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেদায়েত দিবেন, তার যে ভ্রান্ত ধর্ম আছে সেই ধর্ম ছেড়ে তিনি ইসলাম কবুল করতে তো পারে। তখন আরবের শায়েখ বলছেন, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, কোরআন শিখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন যে কোরআন যে শিখবো, উনি তো চাকরি করতেন, একজন ব্যস্ত মানুষ ছিলেন, তো তিনি বছরে 2 মাস তার ছুটি ছিল, সরকারি জব করতেন, ছুটি ছিল। তিনি চিন্তা করলেন যে এই ছুটির ভিতরেই আমি কোরআনটাও আয়ত্ত করে নেব। এই নিয়ত করে তিনি বছরে 2 মাস এই শায়েখের কাছে আসা যাওয়া করতেন। করতে 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 মাত্র 5 বছর, মানে 10 মাসে তিনি কোরআন পুরাটা আয়ত্ত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। শুধু পড়াই শিখেন নাই, কোরআনের যে নিগুড় তথ্য আছে
মানে ভিতরের যত তাফসির আছে মোটামুটি তিনি আয়ত্ত করেছেন। অনেক ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, আয়ত্ত করেছেন। আর আয়ত্ত করেছেন এই কারণে আল্লাহ তো কোরআনকে সহজ করে দিয়েছেন, ঠিক কিনা কোন? কোরআন সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবটা সূরা কামারে 5 বার দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই কোরআনকে সহজ করেছি মানুষের বোঝার জন্য। সুবহানাল্লাহ। And it made the Quran easy to understand, easy to recite and easy to memorize. কোরআন পড়া সহজ করেছি, কোরআন বোঝাও সহজ, কোরআন বোঝানো সহজ, মুখস্থ করাও সহজ। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন কোরআন যদি সহজ না হতো, আল্লাহ যে বলছেন 5 বার বলছেন এক কথা, 5 বার বলার দরকার ছিল না। আর আল্লাহ যেহেতু বলছেন সহজ করেছেন, এটার প্রমাণ আমরা পাচ্ছি এই যে আপনাদের এই সাহারুন আখতার ইসলামী কমপ্লেক্স, এরকম অনেক মাদ্রাসা বাংলাদেশের কাছে আছে। প্রত্যেক মাদ্রাসা থেকেই প্রতি বছর ছোট বাবুরা হাফেজ হয়ে বের হচ্ছে, ঠিক কিনা? এক মাস আগে একটা খবর আমরা দেখেছি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায়। নোয়াখালীর একটা ছেলে, তার নাম হাবিব, অনেকে দেখতেও পারেন নাও দেখতে পারেন। হাবিব নামে একটা ছেলে মাত্র 49 দিনে, ওই দিনে কোরআনে হেফজ করেছে। সুবহানাল্লাহ। তো কোরআন যদি সহজ না হইতো, 30 পারা কোরআন, বিশাল বড় কোরআন। এটা একটা আয়াত, একটা বাংলা কবিতা পড়লে এটা মুখস্থ থাকে না, বারবার পড়তে হয়। বিশাল এক কোরআন, 30টা পারা, 6666 আয়াত, 114টি রুকু, 114টি সূরা, এরকম অনেক বিশাল একটা কঠিন বিষয় আল্লাহ তাআলা সহজ যদি না করতেন, কোরআন মুখস্থ হতো না। আমার বন্ধুগণ, কোরআন যে সহজ করেছেন তার আরো প্রমাণ হচ্ছে এই পৃথিবীতে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া আরো ধর্ম আছে না নাই? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে, কিন্তু হিন্দুদের বেদ আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, বৌদ্ধদের ত্রিপিটক আছে, রামায়ণ, জেন্দাবাস্তা, মহাভারত, পুরাণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এরকম অনেক ধর্মগ্রন্থ আছে। আপনি সারা পৃথিবী খুঁজবেন, সারা পৃথিবী খোঁজ নিয়ে দেখবেন, সারা পৃথিবীতে একজন বাইবেলের হাফেজ পাবেন না। গীতার হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, জেন্দাবাস্তার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, কোরআনের হাফেজ নাই, কিন্তু কোরআনুল কারীমের হাফেজ আছে শুধু বললে ভুল হবে। আরো 10 বছর আগে রাবেতাতুল আলম আল ইসলামী, সৌদি আরবের একটা সংস্থা, তারা একটা ইনফরমেশন দিয়েছেন। তারা বলেছেন এই পৃথিবীতে, সারা পৃথিবীতে কোরআনে কারীমের হাফেজের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। 5 কোটি উপরে চলে গেছে, ওভার হয়ে গেছে আরো 5-10 বছর আগেই। তাহলে এখন আরো এটার সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে। যেখানে অন্য ধর্মগ্রন্থের একজন হাফেজও নাই, একজন মুখস্থকারীও নাই, সেখানে কোরআনে কারীমের এত বিশাল বড় পাণ্ডুলিপি কোরআন, এটার 5 কোটি হাফেজ, এটা কিন্তু চারটিখানি কথা না, ঠিক কিনা কোন? আল্লাহ কোরআন সহজ করেছেন বিধায় এটা সম্ভব হয়েছে। আমার বন্ধুগণ, কোরআন যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর সময় লেখার কোনো জিনিস ছিল না। সাহাবায়ে কেরাম পাথর খণ্ডে, প্রস্তর খণ্ডে, অথবা খেজুরের গাছের পাতায়, অথবা শাকের মধ্যে লিখে রাখতেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসতেন, বারবার জিবরাইল একবার পড়তেন, আল্লাহ নবী বারবার জিহ্বাকে নাড়াচাড়া করতেন যাতে তিনি মুখস্থ করতে সহজ হয়ে যায়। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী হে, কোরআনে কারীম মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত বারবার নাড়াচাড়ার দরকার নাই, এত নাড়াচাড়া করবেন না, কষ্টের দরকার নাই। আপনি শুধু জিবরাইলের সাথে একবার পড়ে যাবেন, গোটা কোরআন মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করবে। তো আল্লাহ যদি না করতেন, এটা মুখস্থ করা সম্ভব ছিল না। এটা আল্লাহ সহজ করেছেন। ডক্টর মুজিব বুখাইলি এই 5 বছরের, অর্থাৎ 10 মাসে কোরআন আয়াত্ত করেছেন। এখন পড়া শুরু করছেন কিসের জন্য বলেন তো? ভুল ধরার জন্য। কিসের জন্য? ভুল ধরার জন্য। সওয়াবের নিয়তে পড়ে নাই, ভুল ধরতে গেছে পণ্ডিত। কোরআনে কারীম পড়া শুরু করেছে, সূরা ফাতিহা থেকে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে করে অনেক সময় লাগবে পড়তে পড়তে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, আনফাল এগুলো পড়তে ক্রমে আস্তে আস্তে করে ডক্টর মুনির বুকাইলি কোরআনে কারীমের 16 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতে যখন পৌঁছেছেন তখন তিনি অবাক হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনের ভিতরে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে, যত মানুষ দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ যত সমস্যার সম্মুখীন হতে পারে, আল্লাহ বলেন সকল সমস্যার অগ্রিম সমাধান দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এমন কোনো বিষয় নাই কোরআনের সমাধান নাই। ধরে কোন আছে না নাই? সব বিষয়ের সমাধান আছে কোরআনে। অন্য কোথাও সমাধান না থাকলেও কোরআনে আছে। এই ওয়াজ শোনার পর এক ঠেড়া মানুষ, ঠেড়া কিছু মানুষ আছে না, মানে গাড়তেরা যেটা বলে আমাদের দেশে, এক ঠেড়া দাঁড়াইছে, হুজুর কোরআনের সব সমস্যার সমাধান আছে আপনি বলছেন, আপনি কোরআন দিয়ে বলেন যে বাজারে চাউলের দাম কত টাকা কেজি। কোরআন দিয়ে বলেন বাজারে চাউলের দাম কত কত করে আছে। এখন আপনারা বলেন কোরআনে কি বাজারে চাউলের দাম কত, এটা কোরআনে পাওয়া যাবে? তো সমাধান সব হইল কেমন? তো হুজুরও তো যেমন প্রশ্ন করছেন জবাব দেওয়ার মতো সুযোগ তিনি নিয়ে নিয়েছেন। তিনি বলছেন হ্যাঁ, চাউলের দাম বাজারে কত টাকা কেজি বা কত দর আছে, এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। কিভাবে আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একটা আয়াতে আছে যে তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যারা জানে, তো তুমি বাজারে গিয়ে জিজ্ঞেস করে দিলে তো হয়ে যায়। তো সমাধান আছে না নাই? সমাধান আছে, সব সমাধান আছে। ডক্টর মুনির বুকাইলি আয়াত পড়ে একেবারে বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, যত সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে, সব সমস্যার অগ্রিম সমাধান কোরআনে দিয়েছেন। ডক্টর মুনির বুকাইলি দেখলেন, চিন্তা করে, সত্যি তো কোরআনে বিশাল বড় মহাকাশের কথা আছে, চন্দ্র সূর্যের কথা আছে, গ্রহ নক্ষত্রের কথা আছে, ব্ল্যাক হোলের কথা আছে, সমুদ্রের কথা আছে, সাগর সমুদ্র যত এমব্রিওলজি, অ্যাস্ট্রোলজি, ভূতত্ত্ব, ইতিহাস, হিউম্যান অ্যানাটমি, সব কিছুর কথা কোরআনে আছে না নাই? তিনি যখন দেখলেন সত্যি তো কোরআনে সব কিছু আছে, এই কোরআনের সামনে নিজে তিনি মুসলমান হয়ে গেলেন, কনভার্টেড মুসলমান হয়ে গেলেন, নাম রাখলেন সুলাইমান। কোন আল্লাহু আকবার। এই কোরআন আয়াত পড়ে যখন দেখলেন যে কোরআনের সব কিছুর সমাধান আসলে আছে, এখন এরপর থেকে তিনি নিজে কেউ বলতে হয় নাই, কারো কাছে যাওয়া লাগে নাই, কেউ তার দাওয়াতও দেয় নাই, সঙ্গে সঙ্গে নিজে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এত সুন্দর কোরআন, এত সত্য কোরআন, যেখানে সবকিছুর সমাধান আছে, এই কোরআন ছেড়ে আর দেওয়ার সুযোগ নাই। ভুল ধরতে গিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন, আল্লাহ তারে জান্নাতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সমাধান, আমরা অনেক কিছু সমাধান এখনো পাই না। কি বলেন? বিগত 50 বছর বা 52 বছর হয়ে গেছে স্বাধীনতা উত্তর আমাদের এই দেশের, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন এখনো আমরা আছি। আমরা সব দল মত নির্বিশেষে, আপা খালা চাচা ভাবি সব দেখেছি, কিন্তু শান্তি কেউ দিতে পারে না। ঠিক কিনা? এখন দেখার বাকি আছে কোরআন। ঠিক কিনা? এখন দেখার বাকি আছে কোনটা? কোরআন বাকি আছে। কোরআনের শাসন, কোরআন দিয়ে যারা শাসন করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখার সুযোগ আছে এবং সামনে সম্ভাবনা আছে। আমরা যদি চেষ্টা করি যে আমরা কোরআন দিয়ে যারা দেশ চালাতে চাই, কোরআন দিয়ে যারা সমাজকে শান্তি বিনির্মাণ করতে চায় সমাজের ভিতরে, আমরা তাদেরকে এবার নির্বাচিত করব, এই সুযোগ আছে। একবার অন্তত পক্ষে দিয়ে দেখেন যে কোরআন আসলে সকল সমস্যার সমাধান করতে পারে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা কম এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যেখানে কোরআন আছে শান্তি আছে না নাই যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে সৌদি আরবে গিয়ে দেখেন সামান্য কিছু কোরআনের আইন আছে সেখানে শান্তি আছে সমস্ত পৃথিবীর মানুষ একথা বলে যে হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির দেশ সৌদি আরব ঠিক কি না এখানে কিন্তু সব আইন নাই সামান্য কিছু আছে অতএব কোরআনের শাসন কোরআনের আইন যেখানে থাকবে কোরআন যেখানে লাগবে যে স্থানে যে ব্যক্তির সাথে যে দেশের সাথে যে এলাকার সাথে লাগবে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবেন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই কোরআন থেকে আমি এই কোরআন থেকে আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি চলুন আমরা একটু মূল আলোচনায় যাই এই সূরাটি হচ্ছে মক্কায় অবতীর্ণ সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 4খানা বলেন কয়খানা 4টি আয়াত এই সূরার মধ্যে শব্দ আছে 15টি এই সূরার মধ্যে অক্ষর আছে 39টি তার মানে ছোট্ট একটা সূরা কোরআনের কারিমের সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার এরপরেই সূরা ইখলাস ছোটর দিক থেকে 2 নম্বরে তো এই সূরার আলোচনা শুনতে গেলে আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে কমপক্ষে 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে কয়টা বিষয় বলেন ভাই 1 নাম্বার এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন 2 নাম্বার এই সূরাটি পড়লে কি লাভ 3 নাম্বার এই সূরার আলোচ্য বিষয় কি আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন এই সূরার মধ্যে 4 নাম্বার এই সূরার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে কোরআনের প্রত্যেকটা আয়াতে শিক্ষা আছে না এক একটা গল্প কেউ লেখলে গল্পের মধ্যে শিক্ষা থাকে কিনা শিক্ষণীয় বিষয় থাকে তো আমাদের জন্য কি শিক্ষা আছে এই সূরা ইখলাসে কি আলোচ্য বিষয় কি লাভ এবং আল্লাহ কেন নাজিল করেছেন এই 4টা বিষয় যদি শুনতে চাই আধা ঘন্টা সময় লাগে আপনারা উঠবেন কেউ উঠবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা আগে শুনি আল্লাহ তাআলা এই কোরআনের এই সূরাটি কেন নাজিল করলেন নাজিলের কারণটা কি আমি পৃথিবীর বিখ্যাত বড় বড় যে তাফসীরগুলি আছে তাফসীর ইবনে কাসির তাফসীর রুহুল বায়ান তাফসীর মাআরিফুল কোরআন তাফসীর জিলালুল কোরআন তাফসীর ইবনে কাসির সহ যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে দেখা গিয়েছে যে এই সূরাটি নাজিল হওয়ার 2টা কারণ কয়টা কারণ এর মধ্যে একটা কারণ আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফে বসে আছেন নামাজ পড়ে কাবা শরীফে বসে আছেন ইহুদি খ্রিস্টান মুশরিক এবং অগ্নি পূজারী 4টা গ্রুপ ইহুদি খ্রিস্টান মুশরিক অগ্নি পূজারী এই 4টা গ্রুপের 4জন প্রতিনিধি আল্লাহ নবীর কাছে গেছেন গিয়া খ্রিস্টানরা বলছে প্রথম বলছে ইয়া মুহাম্মদ নাহনু না'বুদু ঈসা ইবনুল্লাহ ও মুহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও আল্লাহর কথা বলো তাওহীদের কথা বলো আমরা তো আল্লাহর ছেলে ঈসার ইবাদত করি নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহর ছেলে আসেনি খ্রিস্টানরা বলছে ইয়া মুহাম্মদ নাহনু না'বুদু ঈসা ইবনুল্লাহ আমরা তো আল্লাহর ছেলে ঈসার ইবাদত করি ইহুদিরা বলছে ইয়া মুহাম্মদ নাহনু না'বুদু উযাইর ইবনুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা তো আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করি তারা আল্লাহ উযাইরকে আল্লাহর ছেলে মনে করত এবং ঈসাকেও খ্রিস্টানেরা আল্লাহর ছেলে মনে করে ঠিক কিনা কোন এরপরে অগ্নি পূজারে গিয়ে বলছে ইয়া মুহাম্মদ নাহনু না'বুদুল আওসান আমরা তো মূর্তির পূজা করি মুশরিকরা গিয়ে বলছে ইয়া মুহাম্মদ নাহনু না'বুদুশ শামসা ওয়াল কামার ও মুহাম্মদ তুমি তো শুধু এক আল্লাহর কথা বলো আমরা দেখি চন্দ্র সূর্য তো অনেক বড় বড় একটা জন্তু আমরা তো চন্দ্র সূর্যের ইবাদত করি নাউজুবিল্লাহ 4টা গ্রুপ গিয়ে নবীকে প্রশ্ন করলেন 4 ধরনের আল্লাহ নবী প্রশ্নে জর্জরিত হয়ে গেলেন আল্লাহ পাক লক্ষ্য করলেন নবীকে প্রশ্ন করে জর্জরিত করা হচ্ছে
আল্লাহর তাওহীদের উপর আঘাত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজি কোনো জবাব দেন নাই, কারণ নবীর অভ্যাস ছিল কোনো প্রশ্নের সম্মুখীন হলে কোরআনে কোনো কথা তার নিজের থেকে বানায়া বলতেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মুফতি ইহতেশামুল হক কাসেমি উজানি পীর সাহেব তিনি খুব অদূরে আছেন, খুব অল্প সময় আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আমরা যেন কেউ বিরক্ত না হই এবং কেউ যেন উঠা বসা না করি, ইনশাআল্লাহ হুজুর আসবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আমরা এই শুইলে কিন্তু ঘুম আসে না, একটু সময় লাগে ঘুমাইতে, নানান চিন্তা পেরেশানি, এরপরে সাংসারিক চিন্তা ভাবনা মানুষের মাথায় ঘুরপাক খায়, এরপরে ঘুমায়। তো রাসূল বলছেন এই লোকটা ঘুমানোর আগে যদি চিন্তা ভাবনা না করে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে। কয়বার? 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায় বা ঘুমানোর অভ্যাস করে, নবীজি বলছেন তার মৃত্যু অভিমানের সাথে কবরের সওয়াল জবাব সহজ করে দেওয়া হবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে, পুলসেতের পুল আল্লাহ পাক সহজে পার করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবেন, রে বান্দা, যেমন করে তুমি দুনিয়াতে ঘুমাবার পূর্বে ডান কাত হয়ে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করতা, আজকেও জান্নাতের ডান দিক দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। জান্নাতের ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো তুমি। এটা 100 বারের কথা বলা হয়েছে, একটু বাইরের মানে কঠিন মনে হয়, ঠিক না? একটু বেশি মনে হয়, কিন্তু আল্লাহর হাবিব এত দয়ালু ছিলেন আমাদের জন্য, উম্মতের জন্য। নবীজি সহজ করেছেন, বলছেন ও আমার উম্মত, 100 বারের দরকার নাই। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মাত্র 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাবার পূর্বে, কয়বার? সহজ হইল না কঠিন হইল? 10 বার পড়লে 10 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিটে যথেষ্ট। নবীজি বলছেন যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাবার অভ্যাস করে মৃত্যু হবে মানের সাথে কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, রে বান্দা, যেমন করে তুমি ঘুমাবার পূর্বে দৈনিক 10 বার করে সূরা ইখলাসের আমল করে ঘুমাতে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, তোমার জন্য আজকে জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হলো, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে ঢুকে যাও। উদখুল বিআইয়ি বাবিন তাশা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো, মাত্র যদি 10 বার আমরা সূরা ইখলাস করতে পারি। ভাই আমলটা কি সহজ না কঠিন বলেন তো? একদম সহজ আমল। এটা উযু লাগবে না, গোসল লাগবে না, এরপরে কোরআন শরীফ ধরতে হবে না, মুখস্থ তো আছেই, না থাকলে করে নেবেন ছোট্ট একটা সূরা, কঠিনও না মুখস্থ করতে। আজকে থেকে যাদের সূরা ইখলাস মুখস্থ নাই, অবশ্যই এটা 1-2 দিনের ভিতরে মুখস্থ করে নেবেন, ভুল থাকলে শুদ্ধ করে নেবেন, রাতের বেলায় পড়বেন, ঘুমানোর পূর্বে পড়বেন। আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে জান্নাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, 2 নাম্বার লাভ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن سورة الإخلاص هي تعدل ثلث القرآن। নিশ্চয়ই কোরআন, নিশ্চয়ই সূরা ইখলাস হচ্ছে কোরআনে কারীমের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগের সমান, 10 পারার সমান। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে 10 পারার সমান সওয়াব পাবে, কেউ যদি 2 বার তেলাওয়াত করে 20 পারার সমান সওয়াব পাবে, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে গোটা কোরআনে কারীম পড়ার সমান সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, সহিহ হাদিস, কোনো বিশুদ্ধতার মধ্যে কোনো প্রশ্ন নাই। রাসূল বলছেন পড়লেই হলো, সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা, 2 বার পড়বেন 20 পারা, 3 বার পড়বেন 30 পারার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে সূরা ইখলাসের লাভ। 3 নাম্বার লাভ হচ্ছে আল্লাহর নবী একবার এক যুদ্ধের ময়দানে সাহাবীদের একটি দল প্রেরণ করেছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতেন রাসূল, করতেন কিনা বলেন? আমরা করিনি। আমরা জিহাদের নাম শুনলে মনে করি জিহাদ মানে সন্ত্রাসী, ঠিক কিনা? কোন বিগত 16 বছরে এই স্বৈরশাসক যারা ছিল তারা জিহাদটাকে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করাইছিল, মানে কিছু হইলে কিন্তু জঙ্গিবাদী, ঠিক কিনা? কোন কিছু হইলে কিন্তু জঙ্গিবাদী, কিছু হইলে বলতো যে ইসলাম বিদ্বেষী। আর জিহাদটাকে, যেহেতু একটা ফরজ বিধান, এই বিধানটাকে ওরা এমন একটা পজিটিভ পর্যায়ে নিয়ে গিয়েছিল, এটা মানুষ শুনলে ঘৃণা করত। অথচ জিহাদ হচ্ছে ফরজ বিধান। আল্লাহ রাসূল 80টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে তিনি সেনা প্রধানের দায়িত্ব ছিলেন। সুবহানাল্লাহ। এই জিহাদ যারা করতো, আলেম যারা ছিল, আলেমদের একেবারে ঘুর শত্রু ছিল, ঠিক কিনা? কোন
আর এত জিকির এক ব্যক্তির এত জিকির করছে, খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, ঠিক কিনা কোন? এত জিকির করছে, এত জিকির যদি কেউ আল্লাহর করতো নিঃসন্দেহে জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? সব জায়গায় বঙ্গবন্ধু, টয়লেটও বঙ্গবন্ধু টয়লেট। হ্যাঁ, এক লোক বিদেশ থেকে আসছে ভিজিট করার জন্য, মনে পড়ে গেছে কথাটা। ভিজিট করতে আসছে বিদেশি লোক, আয়সা দেখে যে উত্তরবঙ্গে গেছে, যাওয়ার পরে দেখে বিশাল বড় ব্রিজ, ওই যে যমুনা সেতু, নাম কি না কি যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতুটার নাম। বেগম খালেদা 1991 না কত দিনে আমার খেয়াল নাই, উদ্বোধন করছিল, নাম ছিল যমুনা সেতু, কিন্তু তারা আয়সা আবার কি করছে বঙ্গবন্ধু সেতু। তো পার হয়ে গেছে বঙ্গবন্ধু সেতু, এত সুন্দর সেতু, এত বিশাল 4 কিলোমিটার উপরে। বেটা খুব খুশি হয়েছে, সেতু দেখে আসছে, আসার পরে ঢুকছে ঢাকাতে, ঢাকায় ঢুকছে বঙ্গবন্ধু এভিনিউতে, আছে না গুলিস্তানে, এখানে আওয়ামী লীগের অফিস যেটা আর কি, এখানে ঢুকছে লেখা বঙ্গবন্ধু এভিনিউ। এখান থেকে পাশে কিন্তু স্টেডিয়াম, নাম কি কন্যা বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভিতরে গেছে অনেক সুন্দর আয়োজন, খেলা হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। বঙ্গবন্ধু গোল্ড কাপ মানে বঙ্গবন্ধু কাপ আর কি। লোকে গেছে দেখা যায় সব খালি বঙ্গবন্ধু। পরে খেলার মাঝখানে রাখলো ঝগড়া, লাগার পরে এমন ঝগড়া, বাঙালি তো একেবারে পাথর দিয়ে ঢিল দিছে, এক পাথরে পড়ছে ওই বিদেশি ইয়েতে, কপালে রক্ত বের হয়ে গেছে। তাড়াতাড়ি করে তার হাসপাতাল নিয়ে গেছে বঙ্গবন্ধু হাসপাতালে, ওই যে বিএসএমইউ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। এখন এই অবস্থা দেখে এই রোগী বলছে, ভাই আমার তোমার আল্লাহর দোহাই লাগে, আমি যদি মারা যাই আমার বঙ্গবন্ধু কবরে নিয়ে যায় না। এই ছিল অবস্থা, বিশ্বাস করেন। মানে মানুষটাকে, উনি সম্মানী ব্যক্তি অবশ্যই, উনি দেশের জন্য অবদান রেখেছেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু ওনার সাথে আরো অনেকে রাখছেন, ওনাদেরকে একেবারে নিচে রাখছেন, আর একজনকে সব সম্মান দিয়ে দিয়েছে, এবং জোরপূর্বক সম্মান দেওয়ার কারণে অবস্থা এমন হয়েছে, ক্ষমতা শেষ তো ওনার মাথাটাই নেড়ে নেমে ছড়া শুরু করে, ঠিক কিনা? মানুষ আরো কি বলবো, কত কিছু করছে, এটা আপনারা দেখছেন, আমার বলার দরকার নেই। তো এটা জোরপূর্বক করার কারণে, আর এক ব্যক্তিকে নিয়ে এত কিছু করার কারণে এটা হয়েছে। যার সম্মান যেখানে পাওয়ার সেখানে সম্মান আপনি দিবেন, যে দেওয়ার দরকার। তো কি বলছিলাম, ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ জিহাদকে এরা খুব পজিটিভ ভাবে দেখতো, জিহাদকে সহ্য করতে পারতো না। আর ইন্ডিয়ার এই রয়ের কাজ ছিল, ইন্ডিয়ার কাজেই ছিল যারা জিহাদের পক্ষে কথা বলবে। আপনারা জানেন একজন 116 জনের তালিকা হয়েছিল আলেমদের, একবার হয়েছিল না? এখানে আমার নামও আছে, 2 বার আসছে নাম, শুধু কারণ একটাই, গবেষণা করতে গেছে আমি একটা জিহাদের বক্তব্য দিয়েছিলাম জিহাদ সম্পর্কে, ওইটার কারণে আমার নামটা এখানে আসছে। তো এত অবস্থা খারাপ ছিল, আল্লাহ তাআলা এই ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ যেন এই সমস্ত ফেরাউনদেরকে আর বাংলাদেশে কখনোই আসার তৌফিক, আসার জন্য কোনো ব্যবস্থা না করেন, আমরা বলে আমিন। তো সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছেন, আল্লাহর নবী জিহাদের একটা দল পাঠাইছেন, একজনকে সেনাপ্রধান বানাইছেন, আর বলতেন তুমি ইমাম হবা, কারণ ইসলামের নিয়ম হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্রের প্রধান হবে তিনি বড় মসজিদের ইমাম হবেন, যে ব্যক্তি সেনা প্রধান হবেন তিনি ওই দলের কি হবেন, ইমাম হবেন, যে ব্যক্তি জেল সুপার কি বলে ডিসি হবেন তিনি জেলার সবার ইমাম হবেন, যে ব্যক্তি ওসি হবেন তিনি থানার পুলিশের ইমাম হবেন, ঠিক কিনা কোন? এটা ইসলামের বিধান। আল্লাহ নবী ওই জিহাদের ময়দানে এক সাহাবীকে ইমাম বানাইছেন, তার তেলাওয়াত অনেক সুন্দর ছিল, কোরআন ভালো পড়তে পারতেন, খুব চমৎকার পড়তে পারতেন। আর কোরআনের তেলাওয়াত দেখবেন শুনলেই ভালো লাগে, যত শুনবেন তত, এটার মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? The entire Quran has been presented in poetic sound. কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনের সাউন্ডের মধ্যে একটা মাধুর্যতা আছে, একটা মনোমুগ্ধকর বিষয় আছে, মানুষ শুনলে এটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সৌদি আরব যারা যায় হারামাইনে শরীফাইনে ইমামের পেছনে যারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, আব্দুল্লাহ সুদাইস, আব্দুল্লাহ জোহানি, আব্দুর রহমান সুদাইস, তাদের পেছনে যখন তেলাওয়াত শুনে, আমরা তো কোরআন বুঝি না, কেউ কোরআন বুঝুক আর না বুঝুক ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, বিরক্ত হয় না, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য কোরআন হচ্ছে খুব আকর্ষণীয় বিষয়, কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে, ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় যত শুনবেন ততই ভালো লাগবে, আর দুনিয়ার কোনো জিনিস এত ভালো লাগে না। আমি প্রায় সময় এক্সাম্পলের জন্য বলি, আমাদের দেশে অনেক সময় অনেক গানের আবিষ্কার হয়, দেখবেন কয়েকদিন পর পর গান আসে। কিছুদিন পূর্বে, 10 বছর পূর্বে বা আরো কিছু দিন পূর্বে একটা গান ছিল, জনপ্রিয় একটা গান, ও প্রিয়া তুমি, ছিল কিনা বলে। এরপরে মাঝে মধ্যে তো এই পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দি গান আমাদের এখানেই হয়, মানে আপলোড হয়, পাঠায় দেওয়া হয়, বাচ্চারা সমানে হিন্দি গান মুখস্থ করে।
কয়দিন ছিল খুব জনপ্রিয় একটা গান, কুছ কুছ হোতা হ্যায়। এরপর আসছে তেরে মেরে মেরে তেরে কি জানি প্রেম কাহানি হে মুশকিল, আসলে না একটা গান ভাই, আমরা শুনছি এজন্য বলতেছি। আমি কেন বলছি শুনেন, এগুলা খুব জনপ্রিয় ছিল, কিন্তু আপনারা বলেন 10 বছর পরে কি গানগুলো আর শোনা যায়? ও প্রিয়া তুমি কোথায়, এখন আমি একজনের মুখে শুনি না। এক সময় এরকম ছিল, মানুষ খাইতে বসতে উঠতে চলতে ফিরতে সব জায়গায় গাইতো, কিন্তু এখন আর জনপ্রিয়তা নাই। কেন? এটা দুনিয়ার একটা নিছক একটা বাজে জিনিস, এজন্য জনপ্রিয়তা নাই। কিন্তু কোরআনের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, কোরআনের যে আয়াতগুলো আছে, 1500 বছর পার হয়ে গেছে, কোন আয়াত কেউ পরিবর্তন করতে বলছে? বলেন, বলেনি। আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয় মানুষ পরিবর্তন করে না। কবি নজরুল কত বছর আগে আল্লাহর নামে গান লিখছেন, গজল লিখছেন, এগুলো মানুষ শুনলে এখনো কি হয়, আন্দোলিত হয়, মানুষ আনন্দ পায়। তিনি অনেক আগে লিখছেন আল্লাহর নামে গান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। লিখছেন না? আল্লাহ নামে লিখছেন। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই। এরকম অনেক গান লিখছেন, এগুলো শুনলেই মানুষের ভালো লাগে। কিন্তু দুনিয়ার অন্য কোনো গান এটা 2 বছর 5 বছর পরে আর বিরক্ত লাগে, ঠিক কিনা? এখন আমার বন্ধুগণ, কোরআনে কারিমের কথাই বলছিলাম। 1500 বছর আগে সূরা ফাতিহা নাজিল হলো। 1500 বছর আগের থেকে সূরা ফাতিহা দিয়ে ইমাম সাহেবরা নামাজ পড়াচ্ছেন। 1500 বছর পার হয়ে গেলেও কোন মসজিদের কোন একজন মুসল্লি বলেন নাই যে হুজুর সূরা ফাতিহা তো আর ভালো লাগে না, এটা পুরানো হয়েছে, বদলান, বলছে নাকি? কেউ বলে নাই, কারণ এটার মধ্যে কোনো বিরক্তি নাই। আল্লাহর হাবিব সাহাবীকে ইমাম বানায় দিলেন। ওই সাহাবীর অভ্যাস ছিল, তিনি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াতেন। যোহরের নামাজ কি দেয়া পড়াতেন কেউ শুনতো না, আসর কি দেয়া পড়াতেন কেউ জানতো না, কিন্তু যখন মাগরিবের নামাজ তিনি পড়াতেন, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাতে হয়। ওই সাহাবী সূরা ফাতিহার সাথে সাথে সূরা ইখলাস দিয়ে নামাজটা শেষ করতেন। সুবহানাল্লাহ। মাগরিবের দ্বিতীয় রাকাতেও তাই করতেন, এশার নামাজেও তাই করতেন, ইভেন ফজরের নামাজেও ওই সাহাবী সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে দিতেন। সবাই তো অবাক, ব্যাপারটা কি? এত সুন্দর তেলাওয়াত করে, শুনলে শুধু ভালোই লাগে। কি বলেন, যে জিনিস ভালো লাগে এটা শুনতে মন চায় না বেশি? এটা একটা আকর্ষণ হয়ে যায়। তো এত সুন্দর তেলাওয়াত ভালো লাগে, কিন্তু কেন এই লোকটা খালি এই সূরাটাই পড়ে? সাহাবায়ে কেরাম বললেন, ভাই আপনি এই সূরাটা পরিবর্তন করে আর একটা সূরা পড়েন। তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, আমি প্রয়োজনে আমার ইমামতি বাদ দিতে পারবো, কিন্তু সূরা ইখলাসের তেলাওয়াত বাদ দিতে পারবো না। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ করতে বললেন, আচ্ছা বলেন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বনাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বনাইদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। এই কথা অসম্পূর্ণ রয়ে গেল, যেহেতু হুজুর আসছেন, আলোচনা করবেন এখনই। তো আমি হয়তো আর কথা বলবো না ইনশাআল্লাহ। আমার লেখা একটা বই আছে, দাওয়াত দিয়ে ইসলামী ইতিহাসের সারা দেখানো গল্প, অনেক চমৎকার কোরআন হাদিসের গল্প। মাত্র অল্প কটা বই, 8-10টা বই বোধ আছে, যাদের লাগে এখান থেকে 100 টাকা করে দিয়ে দেবেন। অনেক চমৎকার একটা বই, পড়লে আপনি বুঝবেন, মানে সবগুলি রেফারেন্স সহ, এবং অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ দিন প্রচারের জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। তো আমি আমার অসম্পূর্ণ কথা আর বললাম না ইনশাআল্লাহ। এখন যখন এসেছেন কথা বলবেন, আমাদেরকে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।